হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি কি জানেন যে মকর সংক্রান্তি 2026 আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে? আজকের ভিডিওতে আমরা আপনাকে মকর সংক্রান্তিতে 3টি অলৌকিক কাজ সম্পর্কে বলবো, যা দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে নিয়ে আসবে। আপনি যদি সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি ভিডিওটি আপনার পছন্দ হয়, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মকর সংক্রান্তি 2026 সনাতন ধর্মে অত্যন্ত পুণ্যময়, শুভ এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয়, কারণ এটি দেবতাদের দিন উত্তরায়ণের সূচনা করে। শাস্ত্র অনুসারে সূর্যের উত্তরাচলের সময় দান, স্নান, জপ, তপস্যা এবং আচার অনুষ্ঠান বহুগুণ ফল দেয়। এই কারণেই মকর সংক্রান্তি লক্ষ্মী অর্জনের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসাবে বিবেচিত হয়। কথিত আছে যে, যদি কেউ এই শুভ দিনে নিষ্ঠা, শৃঙ্খলা এবং সঠিক পদ্ধতিতে কিছু কাজ করে, তাহলে দেবী লক্ষ্মী স্বয়ং তাদের জীবনে ছুটে আসেন এবং তাদের ধন, সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং সৌভাগ্য বর্ষণ করেন। 2026 সালের মকর সংক্রান্তি আরও বিশেষ বলে বিবেচিত হয় কারণ এই দিনে শুভ যোগ তৈরি হচ্ছে, যার কারণে ছোট ছোট আচার অনুষ্ঠানও উল্লেখযোগ্য ফল পেতে পারে। তবে শাস্ত্রে আরও বলা হয়েছে যে পবিত্রতা, কঠোর পরিশ্রম, দয়া, সংযম এবং সদাচরণ যেখানে থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। অতএব কেবল আচার অনুষ্ঠান করাই নয়, মন, কর্ম এবং আচরণকে পবিত্র করাও অপরিহার্য। মকর সংক্রান্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল রুক্ষ মুহূর্তে স্নান করা। শাস্ত্রে বলা হয়েছে যে, এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদী, পুকুর বা বাড়িতে পরিষ্কার জলে স্নান করা অত্যন্ত পুণ্যকর। সম্ভব হলে স্নানের জলে তিল, গঙ্গা জল বা সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। বিশ্বাস করা হয় যে তিল পাপ ধ্বংস করে এবং হলুদ ইতিবাচক শক্তি আকর্ষণ করে। স্নান করার সময় মনে মনে এই ভাবনা রাখুন যে, আপনার জীবনের সমস্ত ঝামেলা, ঋণ, দারিদ্র্য এবং নেতিবাচকতা জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। স্নানের পর পরিষ্কার হলুদ বা হালকা রঙের পোশাক পরুন কারণ হলুদ রং দেবী লক্ষ্মীর খুব প্রিয়। এরপরে সূর্যদেবকে একটি তামার পাত্রে জল, লাল ফুল, অক্ষত এবং সামান্য গুড় নিবেদন করুন এবং ও সূর্যায় নমঃ বা ও আদিত্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি করার ফলে আত্মবিশ্বাস, স্বাস্থ্য এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এবং সূর্যের আশীর্বাদে আর্থিক সমস্যা ধীরে ধীরে শেষ হতে শুরু করে। মকর সংক্রান্তির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল দান। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে করা দান কখনো বৃথা যায় না। তিল, গুড়, চাল, কম্বল, পোশাক, খাবার এবং অর্থ দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী তাদের উপর সন্তুষ্ট হন যারা তাদের উপার্জনের একটি অংশ অভাবীদের দান করেন। তাই এই দিনে তিল এবং গুড়ের তৈরি জিনিসপত্র, যেমন তিলের লাড্ডু, চিবড়া, খিচুড়ি অথবা মিষ্টি, দরিদ্র, ব্রাহ্মণ, বৃদ্ধ অথবা অভাবী যে কাউকে ভক্তি সহকারে দান করুন। দান করার সময় মনে রাখবেন যে আপনার যা কিছু আছে তা ঈশ্বরের কৃপায় এবং আপনি এর কিছু অংশ সমাজকে ফিরিয়ে দিচ্ছেন। এটি করলে অহংকার দূর হয় এবং লক্ষ্মীর আশীর্বাদের পথ খুলে যায়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে দান করলে অতীত জীবনের কর্মের প্রভাব কমে যায় এবং ভবিষ্যতে সম্পদের নতুন উৎস খুলে যায়। এবার তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কাজ সম্পর্কে কথা বলা যাক, যা হল দেবী লক্ষ্মীর বিশেষ পূজা এবং সংকল্প। মকর সংক্রান্তির দিনে আপনার বাড়ির পূজাস্থলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন, একটি প্রদীপ জ্বালান এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তি স্থাপন করুন, কারণ দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে থাকেন। পূজার জন্য একটি পদ্ম ফুল, হলুদ ফুল, অখণ্ড চালের দানা, হলুদ, কুমকুম, ধূপ এবং একটি ঘি প্রদীপ রাখতে ভুলবেন না। দেবী লক্ষ্মীকে ক্ষীর বা গুড় ভাত নিবেদন করুন, কারণ এটি তার অত্যন্ত প্রিয়। পূজার সময় ও শ্রীম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করুন। তারপর আন্তরিকভাবে সংকল্প করুন যে আপনি আপনার জীবনে সৎভাবে কাজ করবেন, অন্যায়ভাবে সম্পদ অর্জন করবেন না, কারও অধিকার হরণ করবেন না এবং অভাবীদের সাহায্য করবেন। বিশ্বাস করা হয় যে এই দিনে যখন কোনো ব্যক্তি আন্তরিকভাবে সংকল্প করেন, তখন দেবী লক্ষ্মী তাদের পরীক্ষা করেন এবং যে ব্যক্তি তাদের সংকল্পে অটল থাকে তার কখনো সম্পদের অভাব হয় না। মকর সংক্রান্তিতে এই 3টি কাজের পাশাপাশি কিছু বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ,
কারো সাথে ঝগড়া করা এড়িয়ে চলুন, রাগ এবং অহংকার থেকে বিরত থাকুন এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, কারণ ময়লা দারিদ্র্যকে আকর্ষণ করে। এই দিনে নেতিবাচক শব্দ ব্যবহার এবং কাউকে অপমান করা এড়িয়ে চলুন। শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী যেখানে মিষ্টি কথা, শান্তি এবং ইতিবাচকতা থাকে সেখানে বাস করেন। তদুপরি এই দিনে গরুকে গুড় এবং খাদ্য খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ গরুকে লক্ষ্মীর এক রূপ হিসাবে বিবেচনা করা হয়। পিঁপড়েকে আটা বা চিনি খাওয়ানোও পুণ্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই ছোট ছোট কাজগুলি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। মকর সংক্রান্তি কেবল একটি উৎসব নয়, বরং আমাদের জীবনকে সঠিক দিকে মোড় দেওয়ার একটি সুযোগ। এটি আমাদের শিক্ষা দেয় যে উত্তরায়ণের মাধ্যমে সূর্য যেমন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যায়, তেমনি আমাদেরও আমাদের জীবনকে নেতিবাচকতা, অলসতা এবং খারাপ অভ্যাস থেকে মুক্ত করতে হবে এবং ইতিবাচকতা, কঠোর পরিশ্রম এবং ধার্মিকতার পথে পরিচালিত করতে হবে। যখন একজন ব্যক্তি তাদের কর্মের উন্নতি করেন, তখন দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে তাদের জীবনে প্রবেশ করেন। 2026 সালের মকর সংক্রান্তিতে যদি আপনি ভক্তি সহকারে এই 3টি কাজ করেন, পবিত্র স্নান এবং সূর্যের কাছে প্রার্থনা, দান এবং দেবী লক্ষ্মীর কাছে আন্তরিক পূজা এবং সংকল্প, তাহলে অবশ্যই আপনার জীবনে সম্পদ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রবাহিত হতে শুরু করবে। বিশ্বাস করা হয় যে এর পরে স্থগিত কাজগুলি সম্পন্ন হতে শুরু করে, ঋণ থেকে মুক্তির পথ খুলে যায়, ব্যবসা এবং চাকরিতে অগ্রগতির সুযোগ তৈরি হয় এবং বাড়িতে ইতিবাচক শক্তি বাস করে। অতএব এই শুভ দিনটিকে সাধারণ দিনের মতো কেটে যেতে দেবেন না, বরং এটিকে আপনার জীবনে পরিবর্তন আনার এবং সত্যিকারের হৃদয়ে দেবী লক্ষ্মীকে স্মরণ করার সুযোগ করে নিন, কারণ যখন ভক্তি, কর্ম এবং বিশ্বাস একত্রিত হয়, তখন কেউ দেবী লক্ষ্মীকে ছুটে আসা থেকে বিরত রাখতে পারে না। 2026 সালের মকর সংক্রান্তি উৎসব কেবল শুভ কাজ করার বার্তা দেয় না, কিছু ভুল এড়াতেও সাহায্য করে, কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যেদিন উত্তরায়ণের পরে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, সেদিন করা একটি ছোট ভুলও পুণ্যের পরিবর্তে অশুভ ফলাফল বয়ে আনতে পারে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বন্ধ করে দিতে পারে। তাই মকর সংক্রান্তির দিনে কি করা উচিত নয় তা জানা খুবই গুরুত্বপূর্ণ, যাতে জীবনে সম্পদ, সুখ এবং শান্তি বজায় থাকে। এই পবিত্র দিনে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটি এড়ানো উচিত দেরিতে ঘুমানো এবং সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠা। রুক্ষ মুহূর্তে মকর সংক্রান্তি মাসের সময় ঘুম থেকে উঠে স্নান করা, জপ করা এবং ধ্যান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে যে কেউ সূর্যোদয়ের আগে স্নান করে না, সে পুণ্য থেকে বঞ্চিত হয় এবং অলসতা দারিদ্র্যকে আকর্ষণ করে। বিশ্বাস করা হয় যে দেরি করে ঘুমানো জীবনের সুযোগ হারানোর ইঙ্গিত দেয় এবং দেবী লক্ষ্মী নিজেকে অলসদের থেকে দূরে সরিয়ে রাখেন। আরেকটি বড় ভুল হল এই দিনে স্নান না করা বা অপবিত্র থাকা। মকর সংক্রান্তিতে শরীর ও মন উভয়ের পবিত্রতা অপরিহার্য বলে মনে করা হয়। তাই স্নান না করে খাওয়া, পূজা করা বা সারাদিন নোংরা পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে ঝামেলা এবং আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিনে কোনো ধরনের ঝগড়া, দ্বন্দ্ব, গালিগালাজ বা কঠোর শব্দ বলা উচিত নয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তির দিনে বলা কথাগুলি সারা বছর ধরে প্রভাব ফেলে। এই দিনে যদি রাগ, ঈর্ষা বা নেতিবাচক শব্দ ব্যবহার করা হয়, তাহলে তা মানসিক চাপ, পারিবারিক বিবাদ এবং সারা বছর ধরে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যেখানে অশান্তি এবং তিক্ততা থাকে সেখানে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না। চতুর্থ ভুল হল দরিদ্র, অভাবী বা অতিথিকে অপমান করা বা খালি হাতে ফিরিয়ে দেওয়া। মকর সংক্রান্তিতে যদি কোনো ভিক্ষুক, দরিদ্র বা অতিথি আপনার দোরগোড়ায় আসে, তাহলে আপনার অবশ্যই তাদের যথাসাধ্য দান করা উচিত, কারণ শাস্ত্র অতিথিদের দেবতার সমান বলে মনে করে। এই দিনে দান না করা অথবা দান করার পর অহংকার দেখানো দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। মনে রাখবেন, কেবল নম্রতা এবং ভক্তির সাথে করা দানই ফল দেয়। পঞ্চম বড় ভুল হল এই দিনে তামসিক খাবার খাওয়া। মকর সংক্রান্তিতে মাংস, মদ, ডিম, রসুন এবং পেঁয়াজের মতো তামসিক এবং রাজসিক খাবার এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে এই ধরনের খাবার মনকে বিরক্ত করে এবং পূজার ফলাফল নষ্ট করে। এটি বাড়ির ইতিবাচক শক্তিকেও দুর্বল করে এবং দেবদেবীর আশীর্বাদকে বাধাগ্রস্ত করে। ষষ্ঠ ভুল হল এই দিনে মিথ্যা বলা, প্রতারণা করা অথবা অনৈতিক উপায়ে সম্পদ অর্জনের কথা ভাবা।
মকর সংক্রান্তি হল কর্ম সংশোধনের উৎসব এবং এই দিনে করা যে কোনো ভুল সিদ্ধান্তের প্রতিফলন সারা বছর ধরে স্থায়ী হয়। দেবী লক্ষ্মী কেবল তাদের উপরই আশীর্বাদ করেন যারা সততা ও ধার্মিকতার পথ অনুসরণ করে। সপ্তম, মকর সংক্রান্তিতে বাড়িতে ময়লা, অগোছালো বা ভাঙা জিনিসপত্র রাখা এড়িয়ে চলুন। নোংরা ঘর, নোংরা প্রার্থনার স্থান অথবা ভাঙা বাসনপত্র, ছেঁড়া কাপড় এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভরা অগোছালো ঘর দারিদ্র্যের লক্ষণ বলে মনে করা হয়। এই দিনে পরিষ্কার না করা এবং ময়লা আবর্জনায় বসবাস করা দেবী লক্ষ্মীকে রাগাতে পারে। অষ্টম ভুল হল কারো সম্পদ, সম্পত্তি বা বিশ্বাস দখল করা অথবা তাদের সাথে প্রতারণা করা। শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে করা অন্যায় বহুগুণে ফিরে আসে এবং হঠাৎ আর্থিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। নবম কথা হল এই দিনে সূর্য দেবতার অপমান করা এড়িয়ে চলা। এর অর্থ হল সূর্যের কাছে প্রার্থনা না করা, সূর্যকে ধন্যবাদ না জানানো অথবা সূর্যাস্ত পর্যন্ত অতিরিক্ত অলস থাকা অশুভ বলে বিবেচিত হয়, কারণ সূর্য এই উৎসবের কেন্দ্রে অবস্থিত এবং তার কৃপা ছাড়া অগ্রগতি অসম্ভব। দশম ভুল হল এই দিনে নেতিবাচক চিন্তা করা এবং বারবার নিজের দুঃখ, বঞ্চনা এবং সমস্যার জন্য বিলাপ করা। মকর সংক্রান্তি ইতিবাচক শক্তির উৎসব এবং এই দিনে যে শক্তি অনুভূত হয় তা সারা বছর একই থাকে। অতএব নেতিবাচক চিন্তাভাবনা দারিদ্র্য এবং বাধাকে আকর্ষণ করে। তদুপরি মকর সংক্রান্তিতে চুল, নখ বা দাড়ি কাটা এড়িয়ে চলা উচিত, কারণ এটি শরীরের শক্তিকে দুর্বল করে বলে মনে করা হয়। একইভাবে এই দিনে টাকা ধার করা বা ধার দেওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি অর্থ প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে কাউকে হিংসা, তুলনা বা ঘৃণা করা উচিত নয়, কারণ এটি মানসিক অপবিত্রতা নির্দেশ করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদকে বাধাগ্রস্ত করে। সামগ্রিকভাবে মকর সংক্রান্তি 2026 জীবনকে একটি নতুন দিকনির্দেশনা দেওয়ার একটি সুযোগ। অতএব এই দিনে অলসতা, ক্রোধ, অহংকার, ময়লা, মিথ্যা, ছলনা, তামসিক খাদ্য এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলা উচিত। কেবলমাত্র যখন কেউ এই ভুলগুলি এড়িয়ে চলে এবং সংযম, পবিত্রতা, দয়া এবং ইতিবাচকতা গ্রহণ করে, তখনই এই উৎসবের প্রকৃত সুফল পাওয়া যাবে এবং দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান মানুষের জীবনে থাকবে। তাই বন্ধুরা, মকর সংক্রান্তি 2026-এর জন্য এই তিনটি বিশেষ জিনিস ছিল, যা সত্যিকারের হৃদয় দিয়ে করা হলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রদান করবে। যদি আপনি এই তথ্যটি কার্যকর বলে মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও আধ্যাত্মিক, জ্যোতিষশাস্ত্রীয় এবং নিরাময়মূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচের মন্তব্যে ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ লিখুন এবং আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব। জয় মাতা লক্ষ্মী।